ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা জানেন এখন শ্রাবণ মাস চলছে। এই মাসকে বলা হয় স্বয়ং মহাদেবের মাস। এই মাসে শ্রাবণী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শ্রাবণী অমাবস্যা উৎকল অমাবস্যা নামেও পরিচিত। শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই শ্রাবণী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাস যেহেতু শিবের খুব প্রিয় মাস, আর শিবের সাথে এই মাসের গভীর যোগ রয়েছে, তাই মহাদেবকে সন্তুষ্ট করতে এই তিথির মাহাত্ম্য গুরুত্বপূর্ণ। সেই কারণে এই শ্রাবণী অমাবস্যার দিনে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই শ্রাবণী অমাবস্যার দিন কোন কোন কাজ করা উচিত। ভিডিওটি শুনতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, সবার প্রথমে জানাবো এই বছর 1431 বঙ্গাব্দের 2024 সালে শ্রাবণী অমাবস্যা কবে পড়েছে। এই বছর শ্রাবণী অমাবস্যা পড়েছে 19শে শ্রাবণ রবিবার দিনে। যদিও অমাবস্যাটি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 18ই শ্রাবণ শনিবার দুপুর 3:40 থেকে, আর এই অমাবস্যা থাকছে রবিবার বিকেল 4:09 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর শ্রাবণী অমাবস্যা পালিত হবে 1831 বঙ্গাব্দের 19শে শ্রাবণ রবিবার। যারা এই অমাবস্যার ব্রত উপবাস করতে চাইছেন তাদের রবিবার পালন করার কথা বলা হয়েছে, এবং যারা নিশি পালন করতে চাইছেন তাদের শনিবার পালনের কথা বলা হয়েছে। এইবার বলবো এই শ্রাবণী অমাবস্যার দিন আমাদের কি কি করা প্রয়োজন। বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যার একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৃক্ষরোপণ। এই দিন একটি হলেও গাছ অবশ্যই লাগান। শাস্ত্র অনুসারে শ্রাবণী অমাবস্যার দিন প্রকৃতি পবিত্র থাকে। এই সময় প্রকৃতি সবুজ থাকে। এই পুণ্য তিথিতে আমাদের অবশ্যই একটি গাছ লাগানো প্রয়োজন। এর মাধ্যমে আমরা পিতৃদোষ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারি। ঠিক পাশাপাশি আমরা পরম পুণ্য ফল লাভ করি। এই দিন আপনারা তুলসী, আমলকি, কলা, নারকেল, নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যেটি বলবো তা হলো শ্রাবণী অমাবস্যার দিন অবশ্যই গঙ্গা স্নান করুন। আর যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে যে কোনো একটি পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করুন। বন্ধুরা, তৃতীয় যেটির কথা বলবো তা হলো এই শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় যদি সম্ভব হয় অশ্বত্থ গাছের পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সেই গাছটি 3 বার প্রদক্ষিণ করুন। আর তা যদি না পারেন তবে আপনাদের বাড়ির যে তুলসী গাছটি রয়েছে তাতেও এই কাজটি করতে পারেন। চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো এই দিন আপনারা সাধ্যমতো লবণ, চিনি, গুড়, ঘি, বস্ত্র বা চাল যে কোনো একটি দান করুন। বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যার দিন যদি শিব পার্বতীর পূজা করতে পারেন তাহলে খুব ভালো হয়। এই দিন গীতা পাঠ করলে খুব শুভ। এতে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই দিন অবশ্যই গীতা পাঠ করুন। তাই বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যার
দিনটি সুন্দরভাবে পালন করুন। এই আশা করে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।